তো বিপ্লব সমস্ত কিছু আমাদের কাজের মধ্যে দিয়ে বলবো। সেটি মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্ত এখানে আমি নাম ভূমিকা অভিনয় করতে পেরেছি বা করেছি, কিন্তু প্রত্যেকটি মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি, তাই না? একদম প্রত্যেকটি মুহূর্ত আমার অনেক মুহূর্ত ও এক্সপিরিয়েন্স করেছে, সেটা আপনার ছবি দেখলে বুঝবেন আমি কেন বলছি। তো আমি বলবো যে প্রত্যেকটি মুহূর্ত আমি এখানে যা ঘটেছে ওটা আমি এক্সপিরিয়েন্স করেছি। মন্তব্য, আমরা তো আমাদের কাজের মাধ্যমেই সমস্ত বৈষম্য, সমস্ত বিপ্লব, সমস্ত কিছু আমাদের কাজের মধ্যে দিয়ে বলবো। সেই জন্য আজকে যেহেতু আমাদের এই আয়োজন জয়া আর শারমিন দুজন নারী নিয়ে গল্প, সেটাও তো আসলে আমাদের কথা, সেই ঐক্যে একসাথে হাত মিলিয়ে সেটা নিয়ে আমরা কথা বলছি। এই ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বিপ্লব, বৈষম্য এগুলো নিয়ে আমাদের কি বক্তব্য। আমার মনে হয় তুমি কথা বলবে। আপনি কি বলছেন? ন্যায্য অধিকার না, ভারসাম্য অধিকার। আমার মনে হয় আমরা অনেক বলেছি, নিজেদের কথা নিজেরা আর কত বলবো। আমার মনে হয় আমি আপনার কাছে বলবো যে আপনি কি মনে করেন, যে আমাদের কোন অধিকার দরকার? আপনারা বললেই ভালো। আপনি একজন পুরুষ হিসেবে আমাদের হয়ে একটু, এটা আমরা দুজন আপনার কাছে প্রশ্ন করলাম। একদম, আমি আপনার বোন, আপনার মা হব, কখনো স্ত্রী, কখনো আপনারা বলেন না কোন অধিকারটা দরকার। হতে পারতো না এই বাংলাদেশটা নারী শূন্য হয়ে যাক না? তো আমি এই ছবির একজন প্রযোজকও বটে। আমার কাছে মনে হচ্ছিল প্রথমে, আমি ইতস্তত করছিলাম যে 5 বছর পর ছবিটি কেমন লাগলো, কিন্তু আসলে আপনারা ছবি দেখলে বুঝবেন এটা একটা আর্টওয়ার্ক। তো আর্টওয়ার্কের তো কোনো রকম সময়সীমা থাকে না, যে কোনো সময়ে দাঁড়িয়ে আমরা সিনেমার মাধ্যমে যে কোনো সময়ের গল্প বলতে পারি। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, সিনেমাটা অবশ্যই আধুনিক সিনেমা।